খবর কাগজে দেখলাম, আপনারা তো কিছুদিন ধরে দেখতেছেন না যে চট্টগ্রামে ওই পাশে বাংলাদেশে মিয়ানমার যেটাকে বলে, ওখানে খুব যুদ্ধ চলতেছে বলে একটা আরাকান আর্মি, আরাকান একটা দেশ, তার একটা সেনাবাহিনী তৈরি করছে, তারা স্বাধীন হবে, ওই বার্মার বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে। তো এই আরাকান আর্মিটা এমন একটা জায়গায় যে আমাদের পার্বত্য চট্টগ্রাম, আপনার চট্টগ্রামের পাশ দিয়ে লাইন ধরে আছে। আর আমাদের দেশে তো আপনারা জানেন যে ওইখান থেকে রোহিঙ্গা ভাইরা আসছে, প্রায় 10 লক্ষর উপরে রোহিঙ্গা আমাদের দেশে প্রায় 10 বছর ধরে আছে। বার্মা থেকে তাদেরকে তাড়াই দিয়েছে, তারা আমাদের দেশে আছে। আমাদের গত সরকার, আওয়ামী লীগ সরকার ওদেরকে দেশে ফেরানোর জন্য কোনো চেষ্টা করে নাই। ওদেরকে দেশে ফেরানোর জন্য যে আন্তর্জাতিক চেষ্টাটা করা দরকার, সেই চেষ্টাটা করে নাই। তো আজকে একটা খবর দেখে আমি একটু চিন্তিত হলাম। ওই খবরটা দেখলাম যে বাংলাদেশের যে উপদেষ্টা, আপনার বৈদেশিক উপদেষ্টা তহিদ সাহেব, তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিচ্ছি। আপনার খুব কঠিন কথাটা বোঝানো মুশকিল হচ্ছে আমার। অর্থাৎ ওখানে যাওয়া যায় না তো। এখন আমাদের বাংলাদেশের এই যে চিটাগাং যদি যাওয়া যায়, তাহলে যাওয়া যাবে, গিয়ে ওই যে ওখানে যাওয়া যাবে, যোগাযোগ করা যাবে। এখন এই যোগাযোগ করার জন্য তারা এখানে একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিচ্ছে। কেমন ব্যাপারটা কি বুঝাই বলি একটু। গাজাতে যুদ্ধ হচ্ছে না, গাজাতে খালি বোমা ফেলতেছে তো আপনার ইসরায়েল, তাই না? ওই জন্য যাওয়া পারে না। এখন আপনার বিশ্ব থেকে আর কি, আপনার এই জাতিসংঘ থেকে খাবার, ওষুধ টষুধ এই সমস্ত মানুষকে পাঠাতে হলে ওই জর্দান থেকে অথবা আপনার মিশর থেকে রাস্তা তৈরি করে ওই দিক দিয়ে গাজাতে পাঠানো হচ্ছে। ভালো কথা, এটা মানবিক দরকার আছে। আমার কথা হচ্ছে যে আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিতে হচ্ছে। এটা অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এইটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ করে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই। জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করাতে আমাদের আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। আমাদের এখানে এসে আরো গোলমাল করুক, সেটাও আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, তারপরে এই প্যাসেজ দেওয়াতে যে আবার কোন বড় সমস্যার সৃষ্টি হয় সেগুলো আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি।